আওয়ালে আখেরে নবী রে নবী তাহেরে বাতুলে এই দুনিয়া করলো সৃষ্টি আমার নবীর কারণে রে যেইভাবে তে কথা ছিল গেলাম জবাব দিয়া আমারও জিজ্ঞাসা এলো দিবেন গো ভাঙ্গিয়া রে আছে আমার মাওলা আলী যিনি বেলায়েতের বাদশা তারে আটকানোর জন্য কয়েকজন আলেম আইসা প্রশ্ন করেছিল ইহুদি আলেম কি যে এমন একজন ব্যক্তি বা এমন একজন আল্লাহর সৃষ্টি ওর হাত নাই পাও নাই বডি নাই ওই খালি আগুনের মুখ দিয়া খাইতেই দেয় যদি আপনি জবাব দিতে পারেন তাইলে বুঝলাম আপনি নবী বলছে আমি এলেমের শহর এলেমের দরজা হইল মাওলা আলী আপনি জবাব দেন এই আল্লাহর সৃষ্টিটা কে যার হাত নাই পাও নাই বড়ি নাই খালি আগুনের মুখ দিয়া খায় সেদিন মাওলা আলী জবাব দিয়েছিল 100 থেকে 100 জবাবটা কি দিছিল আরেকজন ব্যক্তি কয় আমি নিরপরাধ কয় না তুমি খুনি তোমাকে ফাঁসির মধ্যে ঝুলাবো বললো তাহলে এইটার বিচার আপনারা করতে পারবেন না মাওলা আলীর কাছে বিচার দেন মাওলা আলীর কাছে গেলেন এই বিচারটা আপনি 100 থেকে 100 করে দিবেন আমরা জানি আপনি অনেক ভালো বিচার করেন উনি হইল খুনি এই লোকটারে খুন করছে এই বিচারটা আপনি করে দেন মাওলা আলী কয় ঠিক আছে কবর দিছো কোন জায়গায় লাশ যে ও যে খুন করছে বলছো কই ওই জায়গায় কয় তাহলে তদন্ত করতে হবে তদন্ত করতে কবরের মধ্যে গিয়ে দেখে লাশ হই নেই সবাই মিল্লা মাটি দিছে মাওলা আলী গিয়া দেখে সবাই দেখলো লাশ হই নাই মাওলা আলী বলে দিল উনি নির্দোষ আমি জানতে চাই যারে খুনি বানাইলো মাওলা আলী তদন্তের বিচার করতে গিয়া দেখে কবরের লাশ হই নেই খুনি রে মাওলা আলী নির্দোষ করে দিল সবাই ভাবে খুনি মাওলা আলী নির্দোষ প্রমাণ করে দিল আমার জিজ্ঞাসা সবাই মিল্লা যে লাশটা রাখলো মাওলা আলী তদন্ত করতে যাওয়ার পরে লাশটা নাই লাশটা কোথায় গেছিল ওকুলো দরিয়ার কিনারে আমি আওয়ালে আমারে নিপার করিবে আমার দিনের পয়গাম্বরে ওকুলো দরিয়ার কিনারে নবুয়ত বেলায়েত গান মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবাই মিলে শুনতেছি তাই না এর চাইতে ইবাদত আর কি হইতে পারে আমার নবী বলেছে হে আমার উম্মতেরা আমি আমার মা বাবার সেবা করার সুযোগটা পাই নাই তোমরা যেন মা বাবার সেবা করবা ছোট বাজাও আমার নবী তার বন্ধুদের সাথে মাঠে কিন্তু তার এক বন্ধুর বাবা ঈশা মুখের মধ্যে খুরমা দেয় এই যুবক ভাইরা ও যুবক ভাই ও দাদা ভাই এক সাইডে বসো এদিকে যুবক ভাইরা তোমাদের জন্য আমি গানটা গাচ্ছি এই ছেলে ওই দিক সেদিক চা কেন আমার দিকে চা এই ছেলেটা তো ঝামেলা করতেছে আমার মতো যেদিন মা হারাবে বাবা হারাবে সেদিন বুঝবে এই কথা যখন কলিজার মধ্যে লাগবে
নবীর ওই বন্ধুর নাম তাহের। আইসা দুপুর রোদ্রের মধ্যে বালুগুলি ঝাড়ে, মুখের মধ্যে খুরমা দেয়, গালের মধ্যে চুমা খায়। নবী চাই এই রিসে তাহের উনি কি বলে আমার বাবা। নবীকে ও বাবা বুঝি এমন হয়, তাহলে আমার বাবা কোথায়? বাড়িতে গিয়ে বলে মা, মা আমেনারে এইভাবে আর কোনোদিন ডাকে নাই। ছোট ভাই চাটা দিয়া তুমি চলে যাও, চারটা সে নিয়ে নিয়ে খাইবো, হ্যাঁ তুমি চলে যাও। এটা কি বসো ভাই, হ্যাঁ ও মা। মা বলে বাবা তুমি এইভাবে তো কোনোদিন ডাকো নাই। বলে মা আমার বাবা কোথায়? আমার বাবা আমার মুখে খুরমা দিবে, আমার বাবা আমার গালের মধ্যে চুমা খাবে, আমার বাবা আমাকে বুকে জড়ায় আদর করবে, আমার বাবা দাও। মা আমেনা বলে বাবা দেব কোত্থেকে? তুমি আমার 6 মাস থাকতে যে তোমার বাবা ঘুমিয়ে আছে। বলে কোথায় ঘুমিয়ে আছে? আমি তারে ডাকবো, আমার বিশ্বাস আমার ডাকে সে চলে আসতে পারে। মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক স্থানে নিয়ে গেলে মা আমিনার সাথে আয়মান দাসী ছিল। আমার নবীর বাবার কবরের পাশে গিয়া বলে এখানে তোমার বাবা ঘুমিয়ে আছে, হয়তো তুমি ডেকে দেখো আসে কিনা। আমার নবী বলে বাবা, ও বাবা একবার আসিয়া আমার মুখে একটা খুরমা যাও দিয়া, একবার এসে বাবা আমার গালে চুমা খাও, একটুখানি আদর করে বুকে জড়াইয়া নাও। আল্লাহ বলে আজরাইল রে, আমার মনে চায় আমার দোস্তের পিতার রূপ ধরে গিয়া সামনে দাঁড়ায়, কিন্তু আমি যদি আমার দোস্তের পিতার সামনে গিয়ে দাঁড়াই, মা হারা ব্যথা, বাবা হারা ব্যথা কি জিনিসটা আমার দোস্তে সহজে বুঝবে না। আজরাইল তুমি এই মুহূর্তে আমার দোস্তের মায়ের পাখিটা নিয়ে আসো। আজরাইল বলে আল্লাহ গো, আমি যে আজরাইল আমার কোনো দয়া মায়া নাই, কিন্তু এখন তো আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ এই মরুভূমি বালুর মধ্যে আপনার দোস্ত বাবা 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 বলে কাঁদে, তার সাথী মা। এখন যদি তার মায়ের পাখিটা নিয়ে আসে সে কি সইতে পারবে? আল্লাহ বলে আজরাইল আমি যা বলেছি তুমি তাই করো। আমার নবী কাঁদে, মা বাবাই কথা বলে না। দেখে মা ও কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল, তখন মায়ের বুকের উপর মাথা দিয়া নবী কাঁদে, মা কথা বলে না। নিথর দেহটা পড়ে আছে, চক্ষু মেলে না। নবী বলে মা বাবাকে নিতে এসে তোমাকেও হারিয়ে ফেললাম, তুমি কি কথা বলবে না?